বন্ধুরা, আজকে একটা আপনাদেরকে জিনিস শেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার নামজারি যদি করেন কি উপকার, নামজারি যদি না করেন তাহলে কি ক্ষতি আপনাদের। এই টপিকটা নিয়ে সুন্দর একটা ভিডিও, অল্প সময়ের জন্য অনেক ভালো লাগবে, অনেক উপকার লাগবে। যদি ভালো লাগে, উপকার লাগে, তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আসেন আমরা কথা বলি। জমির নামজারি করতে কি কি লাগবে সেটা আগে জেনে নিই। চারটা জিনিস আপনাকে আপনাকে রেডি রাখতে হবে নামজারির জন্য। প্রথমত, আপনি যে নামজারি করবেন আপনার একটা এনআইডি কপি লাগবে। এনআইডি, ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র, যেটা এনআইডি, একটা একটা কপি লাগবে। একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। দুইটা, 2 নাম্বার। 3 নাম্বার হলো, আপনি যদি খোরের সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার দলিল, বায় দলিল, এটা লাগবে। আর আপনি যদি রেকর্ডীয় মালিক হয়ে থাকেন অথবা প্রত্যেক সূত্রে রেকর্ডীয় মালিক হয়ে থাকেন তাহলে আপনার যে রেকর্ড মূল্যে মালিক হয়েছেন সেটা লাগবে। এই হলো যে এটা সর্বশেষ লাগবে, যেটা আপনার যে এলাকাতে নামজারি করছেন, যেখানে নামজারি করছেন ওই এলাকার সর্বশেষ নামজারি রেকর্ড, যেটা যদি সর্বশেষ রেকর্ড অথবা তার আগে রেকর্ডটা, দুটো রেকর্ড মিনিমাম আপনাকে জমা দিলে ভালো। যদি ঢাকাতে হয় তাহলে আরএস রেকর্ড এবং সিটি জরিপ, আর ঢাকার বাইরে যদি যেখানে হয় বা গাজীপুর, তাহলে আপনাকে এস এ রেকর্ড এবং আরএস রেকর্ড, এইগুলো আপনাকে জমা দিতে হবে। এই মূলত 4টা জিনিস জমা দিয়েই আপনি নামজারি করতে পারেন। এখন নামজারি যদি না করেন, তাহলে আপনি জমি কিনা করে যদি নামজারি না করেন, তাহলে আপনার এই জমিটা আরেকজনের নামজারি করে যদি নিয়ে যায় তাহলে আপনাকে মিসকেস করতে হবে। বিশাল একটা সমস্যা। আপনার জমি কেনার সাথে সাথে নামজারি করে ফেলবেন এবং জমি কেনার আগে নামজারি ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবেন। তাহলে যদি কেনার আগে যদি নামজারি আছে কিনা সেটা দেখে নেন, তাহলে আপনার নামজারি, আপনি কিনা করে নামজারি করতে খুব সহজ হবে। এটাই। আর বর্তমানে এই সিলেট অফিসগুলোতে অনেক অনেক আপনার মিসকেস হচ্ছে। একটা মিসকেস হওয়া মানে আপনার আপনার জীবন থেকে অনেকটা সময় চলে যাব। মাসকে মাস ঘুরতে ঘুরতে আপনার অনেক সময় চলে যাব। আবার টঙ্গী সার্কেলে আমরা একটা কেস পরিচালনা করছি। জমি কিনে আছে, নামজারি করে নেই, কিন্তু যে রেকর্ড মধ্যে যে খতিয়ান থেকে সে নামজারি করাবে, সে খতিয়ানে এখন জায়গা নাই। তার বাড়ি আছে 5 কাঠা, কিন্তু তার ওই খতিয়ানে জায়গা নেই। অর্থাৎ একটা খতিয়ানে জায়গা আছে 83%, নামজারি করাইতে করাইতে 83%-এর উপর হয়ে গেছে। অর্থাৎ অনেকেই যেখানে এখানে অল্প অল্প কম ছিল, দাগ থেকে কেটে কেটে নিয়ে গেছে। সর্বশেষ যিনি কিনছেন ওনার নামে জায়গা আছে দখল, কিন্তু নামজারি করাতে পারতেছে না, কারণ তার নামে আগের জোতে জায়গা নাই, খতিয়ানে জায়গা শেষ। এই কারণে আপনাদেরকে বলছি বারবার, জমি কেনার আগে যার থেকে নিচ্ছেন তার নামে নামজারি আছে কিনা সেটা দেখে নেবেন এবং আপনি জমি কিনা পাওয়ার পরেই নামজারির জন্য জমা দিয়ে দিবেন। এই জিনিসটা ঠিকমতো পালন করবেন, তাহলে আপনার সারা জীবনের ইনকামটা ঠিক থাকবে। আপনার সরকার খাতে খাজনা দিয়ে শান্তিমতো বসবাস করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।